ভয় পেয়ে গেছিলাম, পাগলের মতো তোমায় সব জায়গায় ঘুরেছি, পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন পর্যন্ত করেছি। কোথাও গেলে ভুলে যাবে তো আমাকে। আরে কাঁদছো কেন তুমি? তুমি জানো আমি কত টেনশন করছিলাম, সারাক্ষণ মনে উল্টো পাল্টা চিন্তা হচ্ছিল। বিক্রম, হ্যালো, হ্যাঁ আমি বিক্রম বলছি। বিক্রম, 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 Oh God. আচ্ছা, ওর গাড়ির নাম্বারটা তোমার মনে আছে? মনে করার চেষ্টা করো, কি ছিল? তোমার হচ্ছে WWW 06C3112 গুড মর্নিং কলকাতা, দিস ইজ ইউর ফ্রেন্ড আকাশ। যারা এই শহরকে ভালোবাসে তাদের আমি ভালোবাসি, আর তাদের জন্য আছে একটা দারুণ সারপ্রাইজ। মানুষের জীবনে লাক একটা খুব বড় ফ্যাক্টর, কার ভাগ্যে কি আছে আমরা কেউ জানি না। হ্যাঁ বন্ধুরা, ঠিক এরকমই একটা ঘটনা ঘটতে চলেছে তোমাদের কারোর সাথে। লটারির মাধ্যমে আমরা আমাদের উইনারকে বেছে নিয়েছি। সেটা হতে পারে কারোর টেলিফোন নাম্বার, কারো গাড়ির নাম্বার বা কারো ফোন নাম্বার। আজকের বিজেতা হচ্ছে গাড়ির নাম্বার WB06C3112। গাড়ির মালিক ফোন করো 44098300 নাম্বারে আর নিয়ে যাও এই বাম্পার পুরস্কার। হ্যালো বিক্রম। না, আমি মলয় বলছি। ওর গাড়িটা আমি নিয়ে এসেছি। বিক্রম কোথায়? আমি আপনার প্রোগ্রামটা শুনছিলাম। বাম্পার প্রাইসটা কি? সেসব কথা পরে বলছি, আগে ফোনটা বিক্রমকে দিন। বিক্রম আমার সঙ্গে নেই, আপনি ওর নাম্বারটা নিতে পারেন। হ্যাঁ দিন দিন। হ্যালো, হ্যালো বিক্রম, হ্যাঁ কে বলছেন? তুমি সত্যি সত্যি বিক্রম তো? কতবার এক কথা জিজ্ঞেস করবেন বলুন তো? আরেকবার নিজের নামটা বলো। উফ, বললাম তো আমি বিক্রম। আপনার প্রবলেমটা কি বলুন তো? আকাশ, এটা আমি কোথায় নিয়ে এলেন? আরে তুমি চলো না। এক মিনিট, বলবেন কি কোথায় নিয়ে এসছেন আমায়? বললাম তো, সেদিন যদি আমি জোর করে তোমার সঙ্গে দেখা করার চেষ্টা করতাম, তোমার বাবা আর আমাকে আস্ত রাখতো না। তাই বলে এইভাবে আমাকে না বলে উধাও হয়ে যাবে? একবারও আমার কথা ভাববে না? কত জায়গায় খুঁজেছি তোমায়, জানো? টেক ইট ইজি। এখন তো আমাকে পেয়ে গেছো, যাই বলো, আমরা কত লাকি বলো তো। তোমার বাবা এমন একজন ভালো মানুষের সঙ্গে তোমার বিয়ে দিয়েছেন, যার জন্য আবার আজকে তোমাকে আমি ফিরে পেলাম। আমার বাবার নাম নেবে না। ওহো, তোমরা মহা বোরিং লাভার্স। আর কিছুদিনের মধ্যেই তোমরা দুজন দুজনের হয়ে যাবে। এরকম বিচ্ছিরি ফ্ল্যাশব্যাকে যাওয়ার কি দরকার? কাম অন, লেটস সেলিব্রেট। হ্যালো বস। ওকে স্যার। না, এবার তাড়াতাড়ি কেকটা কেটে খাস। কাম অন, কাম অন, কাম অন। লাভলি। কংগ্রাচুলেশনস। কংগ্রাটস। আকাশ, থ্যাংক ইউ
ইউ সো মাচ, আজ আমি খুব খুশি। তোমার থেকে আজ আমি বেশি খুশি। কেন? বিক্রম, আজকের পর থেকে পেতনিকে আমার ঘাট থেকে নামিয়ে তোমার ঘাড়ে তুলে দিলাম। আজকে থেকে ও তোমার পাঠা। আকাশ, জাস্ট জোকিং। এনিওয়ে, টেক কেয়ার। বাই। আমাকে কবে তোমার বাড়ি নিয়ে যাবে? আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে চলে আসতে চাই। এত তারা কিসের? সময় মতো সব হবে। কলকাতায় আসার পর তুমি অনেক বদলে গেছো বিক্রম। বদলে গেছি আমি? আগে আমাকে ছাড়া 1 মিনিটও থাকতে পারতে না, আর এখন তোমার কথাবার্তা, লাইফস্টাইল সব বদলে গেছে। কি করে? ভালোবাসা আমাকে ছেড়ে গেল, কিন্তু সাফল্য আমাকে কাছে টেনে নেয়। তোমার বাবার ভয়েতে আমি কলকাতায় চলে আসি, তারপর বন্ধুদের সঙ্গে এখানে একটা রিয়েল এস্টেটে বিজনেস স্টার্ট করি, দারুণ সাকসেস পাই। কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি, বিদেশে গিয়ে ম্যানেজমেন্ট পড়ার ইচ্ছে। বিজনেস করে যখন এত টাকা কামাচ্ছি, তখন আর ম্যানেজমেন্ট পড়ে কি লাভ? আর এমনি তো এখন আমার কাছে যা টাকা আছে, সেই টাকা দিয়ে ডজনখানেক বিলেত ফেরত ইঞ্জিনিয়ারকে আমি কিনে নিতে পারি। আচ্ছা অঞ্জলি, আমাদের ব্যাপারটা যদি তোমার বাবা জানে, তাহলে কি বলবে? বাবার আর আমার উপরে কোনো অধিকার নেই। নিজের ডিসিশন এখন আমি নিজে নিতে পারি। বাবার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। কি হলো? গাড়ি থামালে কেন? তোমার অ্যাপার্টমেন্ট। ও, থ্যাংক ইউ। You're welcome. আমি আসছি। বাই। বাই। আকাশ, থ্যাংক ইউ সো মাচ। সত্যি তোমার মতো মানুষ হয় না। সরি, তুমি বলে ফেললাম। বেশ করেছো। বন্ধুদের মধ্যে কখনো কেউ আপনি বলে? বন্ধু? আজ অবধি আমাদের সম্পর্কের কোনো নাম ছিল না। চলো আজ এই সম্পর্কটাকে একটা নাম দিই। লেটস বি ফ্রেন্ডস। আমি জানি এটা তোর দ্বারা একদম কোনো বাজে solve কথা হতো বলিস না। না, এটা আমি ঠিক পারতাম। এই সত্য, শুধু আমি পরে কথা বলতে আচ্ছা, চাই। আচ্ছা। আকাশ, আমার ইভিনিং শিফটটা একটু সামলে দিবে ভাই? আসলে রিমির সঙ্গে এটাই আমার প্রথম ভ্যালেন্টাইন্স ডে। নিয়ে না বেরোতে পারলে নির্ঘাত প্রেমটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে। তুই চিন্তা করিস না, আমি সামলে নেব। তুই যা ঘুরে গো এন্ড এনজয়। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ঠিকই বলেছিস। তুই এখন সবার শিফট সামলাতে পারবি। তুই তোর বউকে তার ভ্যালেন্টাইনে হাতে তুলে দিয়েছিস। কখনো ভেবে দেখেছিস তোর কি হবে? কেমন হিয়ার, আমার যেটা করা উচিত আমি সেটাই করেছি। শাট আপ। হ্যালো। হ্যালো অঞ্জলি, হ্যাঁ বিক্রম, বলো। আর সন্ধ্যেবেলা 7টার সময় পার্ক হোটেলে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা পার্টি আছে। আমার বন্ধু বান্ধবরা, বিজনেস পার্টনাররা সবাই আসছে। তো আমি চাইছি তোমাকে সবার সঙ্গে ইন্ট্রোডিউস করে দিতে। সো তুমি আসবে তো? হ্যাঁ। তাহলে তোমায় আমি সন্ধ্যেবেলা পিক আপ করবো, ওকে? না, পিক আপ করার দরকার নেই, আমি ট্যাক্সি নিয়ে চলে আসবো। কি তুমি আর ট্যাক্সি? আকাশ আমায় সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে শিখিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো না, আমি চলে আসবো। ওকে, বাই। বাই। এটা ফালতু কথা একদম বলিস না, না। একদম তুই বাজে বল। কথা বলিস না, তুই বলেই হলো নাকি? Excuse me. না, আই তুই Hello? জিজ্ঞেস কর। হ্যাঁ। তুমি ব্যস্ত? না অঞ্জলি, বলো। বিক্রম বলল সন্ধ্যে 7টায় পার্ক হোটেলে একটা পার্টি আছে। ওর বন্ধু বান্ধব, বিজনেস অ্যাসোসিয়েট সবাই আসবে। আমি যেতে পারি? হ্যাঁ শিওর, ইউ গো এন্ড এনজয়। তুমিও চলো, ডিনারটা একসাথে ওখানে করে নেবো। সো সরি অঞ্জলি, অ্যাকচুয়ালি আজকে আমার একজন কালিগ তার গার্লফ্রেন্ডের সাথে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছে। তারই প্রোগ্রামটা আজকে আমি সামলাচ্ছি। আর তাছাড়া তোমাদের মাঝখানে আমি কাবাব মেহাডি হতে চাই না। ইউ ক্যারি অন। কিন্তু তুমি রাতে ডিনার কি করবে? সেসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি বাইরে খেয়ে নেবো। আর না হলে বাড়িতে তো আছেই,
অঞ্জলি স্পেশাল জ্যাম পাউরুটি। আকাশ জাস্ট কিডিং। বাই ওকে বাই। বাই। এটা কি হলো? এত কিছু তোর মাথায় ঢুকবে। হাই হ্যালো নমস্কার, সকল প্রেমিকদের জানাই ভ্যালেন্টাইন্স ডের উষ্ণ অভিনন্দন। যারা প্রেম করছো, প্রেমে হাবুডুবু খাচ্ছ, প্রেমে ল্যাংকে আবার প্রেম করছো, তাদের প্রেমকে জিন্দাবাদ বলতে আমি চলে এসেছি। বন্ধুরা, যদি তোমরা হৃদয় থেকে কাউকে ভালোবাসো, তাহলে সেটা জানাতে দ্বিধাবোধ করো না। নির্ভয় বুক ঠুকে জোর গলায় বলো মোহাব্বত জিন্দাবাদ। আমাদের একজন বন্ধু ঠিক এরকমই প্রেমের জোয়ারে ভাষা পার্টিতে চলে গেছে। চলুন সেখানে গিয়ে দেখিনি প্রেমের আসল মানে কি। নিখিল, হ্যালো, তোমার কাছে প্রেমের মানে কি বলতে প্রেম, লাভ ইজ ব্লাইন্ড। ও নাইস, শর্ট বাট সুইট অ্যান্সার। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, তোমার কাছে প্রেমের মানে কি? Love is God. একেবারে ভগবানের সঙ্গে তুলনা করে দিলে। তুমি বলো, তোমার কাছে প্রেমের মানেটা কি? প্রেম মানে বেঁচে থাকা। প্রেম না থাকলে শরীর আর মন চাঙ্গা হবে কি করে? নিখিল, সবার একঘেয়ে উত্তর। লেটস হিয়ার সামথিং ডিফারেন্ট। স্যার, আপনার কাছে প্রেমের মানে কি বলতে পারবেন? মানি, টাকা, আর বেশি টাকা। ইন্টারেস্টিং, কন্টিনিউ কন্টিনিউ। শুনুন, আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমি লাইফে এনজয় করতে চেয়েছিলাম, তাই এক বড়লোক ঘরে মেয়েকে আমি আমার প্রেমের জালে ফাঁসাই। কিন্তু তার বাবা আমাদের প্রেমে ভিলেন হয়ে দাঁড়ায়। ও, তাহলে আপনার প্রেম ব্যর্থ হয়ে গেল? নো ব্রাদার নো, আমার প্রেম ব্যর্থ হয়নি। ভিলেন বাবা পাক্কা বিজনেসম্যান, তাই আমার ভালোবাসার মূল্য বিচার করে টাকার বিনিময়ে আমার সঙ্গে একটা সেটেলমেন্ট করলো। ভিলেন বাবা তার মেয়েকে ফেরত পেল, আমি আমার টাকা, নাও অল সেটেলড। তাহলে আপনি আপনার লাভ লাইফ স্যাক্রিফাইস করলেন? নিখিল ছাড়ো ওকে, করু দ্য নেক্সট ওয়ান। ওকে, থ্যাংক ইউ স্যার। এই এত ব্যস্ত কিসের? হ্যাঁ, আসল টুইস্টটাই তো শুনলে না। মেয়ের বাবার থেকে টাকাটা পেলাম, এখন আবার মেয়েটাকেও ফেরত পেয়ে গেলাম। আমি হ্যাপি ম্যান, হ্যাপি। নিখিল, লোকটার নাম জিজ্ঞেস করো তো। স্যার, আপনার নামটা একবার বলবেন? I love you, অঞ্জলি, I love you. নিখিল, লোকটাই খুঁজে বের করে নাম জিজ্ঞেস কর না। না আকাশ, ওকে খুঁজে পাচ্ছি না। ও মনে হয় ভিড়ের মধ্যেই হারিয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলো বিক্রম। এই তো আমি আসছি। মোবাইলটা এঙ্গেজ আসছে কেন? হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি, আমার ফোনের ব্যাটারি খুব লো। তুমি আর ফোন করো না, আমি ঠিক পৌঁছে যাব। এখন আবার কে ফোন করছে? ফোন তুলো অঞ্জলি। অঞ্জলি, পিক আপ দ্য ফোন। হ্যালো, ফোনটা ধরতে কত সময় লাগে? আমি পার্টিতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। তুমি এখন পার্টিতে যাবে না। মানে আমি যতক্ষণ না প্রোগ্রাম শেষ করে বাড়ি ফিরবো, তুমি কোথাও যাবে না। কেন? যেটা বলছি সেটা করো। কিন্তু আকাশ, হ্যালো, একবার বলছে যাও, একবার বলছে যাবে না। এমন ভাবে অর্ডার করছে মনে হচ্ছে সত্যিকারের আমার হাজবেন্ড। ওইদিকে বিক্রম ওয়েট করছে। হাট! আছি সুবহ থেকে শাম দুই নতুন বদলে বাবা পুরানো আছি সুবহ থেকে শাম দুই নতুন বদলে বাবা পুরানো মন্ডুবা তন্ডুবা হায় দিলরুবা মেহবুবা। তোমার বন্ধু বান্ধবদের তো দেখছি না। আমার কাছে সবার আগে তুমি, তারপর আমার সব বন্ধু বান্ধবরা। তুমি ড্রিঙ্ক করেছো? আগে তো কখনো করতে না। আমি আর সেই আগে বিক্রম নেই। আসলে এই সোসাইটিতে গরিব লোকেরা মদ খেলে তাদের মালখোর বলে, আর বড় লোকেরা মাল খেলে মালদার। কি? আর
আমি তো এখন মালদার। আরে কেকটা কাটো, তাড়াতাড়ি কাটো। এটা এটা আমাদের হারিয়ে যাওয়া প্রেমে পুনর্মিলনের সেলিব্রেশন। লেটস সেলিব্রেট, কাম অন। তুই করছো নাকি বিক্রম? কেন, কি হয়েছে? আমি এগুলো একদম পছন্দ করি না। আকাশ যখন কেক মাখিয়েছিল তখন তো কিছু বলনি। আকাশ গায়ে হাত লাগালে খুব ভালো লাগে না? আর আমি ছুলে ফোসকা পড়ে যায়। আকাশ গায়ে হাত দিল, তার মধ্যে কোনো ভুল উদ্দেশ্য থাকে না বিক্রম। ও তাহলে বলো আকাশ কিভাবে হাত দেয়, আমিও ঠিক সেইভাবেই হাত দেব। বিক্রম, তোমার নেশা হয়ে গেছে। আমি বরং কাল তোমার সাথে দেখা করবো। অঞ্জলি, আজ রাতে তুমি আমার সঙ্গে থাকবে। বিক্রম প্লিজ, কি করছো? এতে খারাপ লাগার কি আছে? তুমি তো আমাকে ভালোবাসো। যাকে দিনে ভালোবাসো তাকে রাতে ভালোবাসতে পারবে না? আর ডিভোর্সের পর তো তুমি আমার কাছেই চলে আসবে না? শাট আপ বিক্রম। ও, আমি যা বলি তাই খারাপ? আর আকাশ যা বলে যা করে সব ভালো? ও বড় ঘরের ছেলে বলে অনেক টাকা দিয়ে তোমার বাবা আমার থেকে তোমাকে কিনে ওর গলায় ঝুলিয়েছে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, তোমার বাবা 50 লাখ টাকার বিনিময়ে আমাদের ভালোবাসা কিনেছিল। আর সেই ভালোবাসা আকাশকে উপহার দিয়েছিল, কারণ আকাশ হাই ক্লাস বলে। তোমার বাবা টাকা ছুঁড়ে দেবে, তুমি দয়া করে তোমার এই বাসি মুখটা নিয়ে হাজির হবে। আমি কি রাস্তার ভিখিরি? শুনেছিলাম মানুষে যখন ড্রিঙ্ক করে তখন সত্যি কথা বলে। আজ নিজের চোখে দেখে নিলাম, আমার বাবা তোমার সম্পর্কে একদম ঠিক কথা বলেছিলেন, কিন্তু তোমার জন্য আমি ওনাকে কষ্ট দিয়েছি, অপমান করেছি। আমার তোমার মুখের দিকে তাকাতেও ঘেন্না করছে। কেন, কিসের এত ঘৃণা? হ্যাঁ, একই ছাদের নিচে থেকে আকাশের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই সেটা তুমি বলতে চাইছো? তুমি কি তোমার তুলসী পাতা? আর এরপরেও তুমি আশা করছো তোমাকে আমি বিয়ে করব? আর তাছাড়া আমার ওয়াইফ কোনোদিন পারমিশন দেবে না। মানে তুমি বিয়ে করেছো? কেন, তুমি বিয়ে করোনি? আমি আকাশের মতো এত মূর্খ না যে নিজের স্ত্রীকে অন্য কারোর হাতে তুলে দেবো। খবরদার, আকাশের সম্পর্কে কোনো বাজে কথা বলবে না। তোমার যোগ্যতা নেই ওর সম্পর্কে কোনো কথা বলার।